আজকে পবিত্র শুক্রবার আমাদের অত্যন্ত খুবই তাৎপর্যপূর্ণ দিন, অন্যান্য দিনগুলোর মতো আমরা সময় নিব না, যেহেতু নামাজ খুব নিকটে। আমরা বলেছিলাম যে এলাকার সকলের সমন্বয়ে সব কাজ করা সম্ভব। আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে এই যে আনসারি যে সড়কটি, সেই সড়কটি নির্মাণের জন্য আমরা সিটি কর্পোরেশনে একটি আবেদন করেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে। সেই 1.5 বছর আগে আবেদন করার পরেও আমি এটা থেমে থাকিনি। আমি মোবাইল জোনের সিটি কর্পোরেশনের অফিস এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অফিস দুটি জায়গায় আমি গিয়ে এটা তদারকি করতে থাকি। এবং আগে পরে আমরা বলেছি, এর আগে পর্যন্ত বলেছি যে রাস্তাগুলো করা হবে, আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি, আপনারা জানেন এটা। এবং গতকালকে কিন্তু রাস্তা পাশ হয়েছে, এর আগে আমি বলেছি রাস্তা পাশ হয়েছে, গতকালকে এটা কাজ শুরু হয়েছে, আগামী সপ্তাহে কাজ শুরু হবে। একদম পূর্ণ রাস্তাটা এখান থেকে 300 মিটার, একদম জয়বাংলা রোড থেকে এই যে হেমপুকুর বাড়ি পর্যন্ত, এইদিকে হবে 100 মিটার, মানে সাকিবদের দোকান থেকে এদিকে 100 মিটার, আমি দিয়েছিলাম 600 মিটার, অর্থাৎ এই মসজিদ পর্যন্ত এবং লোহাদি থেকে রাস্তা পর্যন্ত। তো সেই ক্ষেত্রে অতটুকু বাজেট হয়নি। আমাকে বলছে যে আপনারা যদি এই পুরো 600 মিটার চান তাহলে অনেক সময় লাগবে, আর যদি 400 মিটার নেন তাহলে তাড়াতাড়ি হবে। আমি বলছি তাহলে 400 মিটারই দেন, কারণ যা হয় তাই না, যা পাই তাই না, যেটুকু হয় সেটুকুই দেন। পয়েন্ট আমার পরে এই একটা বিষয়, তাহলে এই যে রাস্তাটা হচ্ছে আপনাদের সকলের সমন্বয় থাকতে হবে, সকলের সহযোগিতা থাকতে হবে, নয়তো এই রাস্তা ফিরিয়ে নিলে তাদের কোনো লস হবে না, লস হবে আমাদের এলাকার লস। কারণ এলাকার যারা বসবাস করি ক্ষতি হবে তাদের, আমরা কোনো ক্ষতির সম্মুখীন হতে চাই না। পাশাপাশি এই যে নুনম দোকান থেকে এই যে কেজিএস পর্যন্ত আমরা যতগুলো বৈদ্যুতিক লাইট আছে সেগুলো আমরা আমাদের সংগঠনের ফান্ড থেকে লাইটের তার এবং বেড সুইচ আমরা কিনে দিয়েছি নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে। এই কাজগুলো আমরা করেছি। আপনাদের কোনো বিপদ আপদে আমাদের কোনো সহযোগিতা লাগলে সেটা আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ করবো, আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ।